টমেটো গাছে পরিচর্যার জন্য, টমেটো গাছে খাবারের জন্যে যে খাবারটি আমি লিকুইড খাবারটি পরিবেশন করে থাকি সেটি কীভাবে দিতে হয় আজকে দেখাচ্ছি। আজকে আমার এই টমেটো প্রজেক্টে, যে টমেটো প্রজেক্ট আপনাদের 15 দিন আগেও দেখিয়েছি, এই প্রজেক্টকে ডেভেলপ করার জন্যে যাতে প্রজেক্ট সবসময় গ্রিন থাকে, সতেজ থাকে এবং এই বিশাল মাচা করে দেওয়া হয়েছে, যে মাচার মধ্যে উঠে প্রচুর টমেটোর ফলন হয়। তার জন্য আমি আজকে এই লিকুইড সরিষার খৈলর তরল সারটি সপ্তাহে 2 দিন সামান্য করে পরিবেশন করে থাকি। যেমন এইভাবে এখানে টমেটো গাছের সঙ্গে পালং গাছও দেওয়া আছে। 1 মগ জল 4টে টমেটো গাছে দিলাম। 1 মগ গাছ জল 4টে টমেটো গাছে যথেষ্ট। এটা থেকে পালং শাক তোলা হয়েছে, কিছুটা বেশি দিলাম। গাছটা একটু দুর্বল আছে অন্য গাছের চেয়ে, কারণ এর নিচে প্রচুর পালং গাছ ছিল, যেটি আজ সকালে তুলে নেওয়া হয়েছে। প্রতিটি গ্রো ব্যাগে কিছুটা করে সরিষার খোলের দ্রবণ দিয়ে দেওয়া হচ্ছে, যেটি খাবার হিসাবে 3 থেকে 4 দিনের জন্য যথেষ্ট এই গাছগুলির জন্য। টমেটো গাছের সঙ্গে সঙ্গে এখানে কিছু পেঁয়াজ পালংও দেওয়া আছে, তার মধ্যেও কিছুটা লিকুইড সার দিয়ে দিলাম। তা বন্ধুরা, ছাদের মধ্যে এই রকম ফলন যদি করতে হয়, কীভাবে পরিচর্যা হয়, প্রতি সপ্তাহে আপডেট আমি আপনাদের দিয়ে থাকি। তা প্রতি সপ্তাহে আপডেট পাওয়ার জন্য আমার সঙ্গে থাকুন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। সঙ্গে মতামত জানান কমেন্ট সেকশানে, এবং ভালো লাগলে প্রচুর বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করুন, যাতে করে প্রত্যেকে এই ছাদ বাগান সম্বন্ধে তথ্য জানতে পারে এবং টাইম টু টাইম মাটি তৈরি থেকে ফসল উৎপাদন পর্যন্ত প্রতিটি আপডেট আমি আপনাদের দিয়ে থাকবো। তা এখন তো মাটি তৈরির সময় নয়, শীতকালীন সবজি প্রায় রেডি হয়ে গেছে, এখন ফসল তোলার সময়। তা এরকম একটা সময় আমি ফসলকে কীভাবে সবুজ রাখতে হয় এবং উজ্জীবিত রাখতে হয় তার ভিডিওগুলো আপডেট করছি। তো বন্ধুরা, সঙ্গে থাকুন, ভালো থাকুন, আর সবজি